নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম সর্বেশ বাবু কুশওয়াহা। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি ডিস্ট্রিক্ট ইটাবা ইউপি থেকে আসছি। সন্ত রামপালজি মহারাজের কাছে আপনি কবে দীক্ষা নিয়েছেন? স্যার আমি রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা 10/2014 নিয়েছিলাম। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি করতেন? হ্যাঁ স্যার, নাম দীক্ষা নেওয়ার আগে আমি দেবী দেবতাদের পুজো করতাম। কালী মন্দিরে গিয়ে, শনিদেব মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবার দীপ জ্বালাতাম। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসলেন? স্যার আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই টিভিতে সাধনা চ্যানেলে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনতেন। ওনারা এটা দেখতেন। ওদের কিছু প্রবলেম ছিল, পায়ে ওদের বাত ছিল, প্রচণ্ড ব্যথা হতো ওদের। একদিন বললেন, যদি পরমাত্মা সবার দুঃখ কাটিয়ে দেন, সবাই ব্যথা দূর হয়ে যায় সন্ত রামপাল মহারাজজি, আমাদেরও যদি এক রাতে কষ্ট সারিয়ে দেন উনি, তাহলে আমরা আপনার স্মরণে আসবো। সকালে উঠে দেখলেন ওদের ব্যথা কমে গেছে। বড়বালা আশ্রমে গেলেন, সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিলেন। সন্ত রামপালজি মহারাজের কাছে বাড়িতে ফেরার পর উনি সব আমাদের বললেন এরকম এরকম হয়েছে। তো আমরাও সাধনা চ্যানেল দেখতে রাখলাম, সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনলাম। আমার বাবার চোখটা খারাপ হয়ে গেছিল, উনি দেখতে পারতেন না একদমই। তা স্যার হলো কি, তারপর আমরা সবাই প্ল্যান করলাম, ওখানে সবাই মিলে যাব। সতলোক আশ্রম বড়ওয়ালা সন্ত রামপালজি মহারাজের আশ্রমে পৌঁছালাম। আর 10ই মার্চ 2014-তে আমার বাবা, আমার মা, আমার বউ, আমাদের বাচ্চারা নাম দীক্ষা নিল। আর পরমাত্মা থেকে আশীর্বাদ নিলাম সন্ত রামপালজি মহারাজের কাছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে কি আপনি কোনো লাভবান হয়েছেন? স্যার লাভ তো এতটাই আমি পেয়েছি, যদি আমি গুনতে শুরু করি সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে। প্রথম লাভ তো হয়েছে আমার বাবার, যার চোখটা একদমই খারাপ ছিল, দেখতে পেত না। স্যার আমি বাবাকে দিল্লি নিয়ে গেছিলাম, SM মেডিকেল কলেজে। ডাক্তারদের দেখালাম। ডাক্তাররা বললেন, শুনুন, আপনার যে বাবার চোখের নার্ভ ছিল সেটা ফেটে গেছে, তার দৃষ্টিটা কখনো ফিরে আসবে না। আপনি অপারেশন করলেও কোনো লাভ হবে না। আপনি ওনাকে ফিরিয়ে নিয়ে যান, আর ওনার চোখের অপারেশন হবে না, আর ওনার দৃষ্টি ফিরবেই না। আমি তখন বললাম যে না, আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে এসেছি, আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনি ওনার অপারেশনটা করুন, আর দৃষ্টিশক্তি পরমাত্মাই ফিরিয়ে দেবেন। তো ডাক্তারবাবু আমার কথা শুনলেন। ওনার সিনিয়র যে ডাক্তার ছিলেন তার কাছে আমাকে পাঠালেন ফাইল নিয়ে, বললেন ওনার থেকে পারমিশন নিয়ে আসুন, তারপর আমি অপারেশনটা করব। তা শেষমেশ আমার বাবার চোখের অপারেশনটা করতেই হলো। যখন 1 ঘন্টা ধরে অপারেশনটা চললো, 1 ঘন্টা অপারেশন করার পর ডাক্তার ফিরলেন। তারপর সকাল যখন হলো, ডাক্তারবাবু ওই ব্যান্ডেজ খুললেন চোখ থেকে। তা এমনই মালিক পরমাত্মা সন্ত রামপালজি মহারাজের এমন চমৎকার করলেন যে ওনার চোখের দৃষ্টি পুরোপুরি ফিরে এলো। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, কিছু দেখতে পাচ্ছেন আপনি? বাবা বললেন, আমি সব কিছুই দেখতে পাচ্ছি। আজকে কয়েক দিন ধরে, কয়েক মাস ধরে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, আজ আমি সব কিছু দেখতে পাচ্ছি। আর একটু পরে খাট থেকে নিচে নামলেন, আর নিচে নেমে তাড়াতাড়ি নিজের টয়লেট বাথরুম করে আবার ফিরে এসে বসলেন, আর বললেন, আজ সন্ত রামপালজি মহারাজ অনেক বড় দয়া করেছেন আমাকে, যে আমার চোখের দৃষ্টি ফিরিয়েছেন। আর স্যার লাভ আর কি বলবো আমি। একবার আমি আগ্রাতে যাচ্ছিলাম, রাস্তায় এক সাইড বন্ধ ছিল রাস্তার, আরেক সাইড দিয়ে লোক যাতায়াত করছিল। তা ওখানে আমার রাত হয়ে গেছিল। তো ওখানকার পুলিশরা একটা ব্যারিয়ার লাগিয়ে রেখেছিল, রোড জাম করে রেখেছিল। তা ওই যে একটা তার হয় না, টেলিফোনের তার, ওয়্যার বলে না যাকে, ওরা বেঁধে রেখেছিল স্যার লম্বা করে। তা ওই আলোতে আমি দেখতে পাইনি। আমি 50 স্পিডে বাইক চালাচ্ছিলাম, আমার হেলমেট লাগানো ছিল, আর আলো আসছিল চোখে, তার জন্য আমি ওই তারটা দেখতে পাইনি। আমি সোজা গিয়ে ওই তারে গিয়ে ধাক্কা মারলাম। সামনে যত হ্যান্ডেল আর লাইট টাইট ছিল, যত লাইট ছিল সব ভেঙে চুরে, আর ওই হ্যান্ডেলটা আমার বুকে এসে লাগলো। কিন্তু পরমাত্মা সন্ত রামপাল মহারাজজি এমন দয়া করলেন, আমার একটা আঁচলও পর্যন্ত লাগেনি। যদি মালিকের দয়া না হতো, তাহলে মোটা তালে আমার গলাটা কেটে উল্টো দিকে পড়ে থাকতো, আর আমি জীবিত থাকতাম না, যদি না সন্ত রামপালজি মহারাজের দয়া না হতো। আর স্যার দ্বিতীয় চমৎকারটা হচ্ছে 2019-এ হয়েছিল। আমার 2-3 দিন আমি জ্বরে ভুগছিলাম। তা একদিন হলো কি,
আমি আমার ভগৎমাতিকে বললাম যে আজ আমার সাথে কিছু ভালো হচ্ছে না, আমার একদমই কিছু ভালো লাগছে না, আমার এমন মনে হচ্ছে যে আমার মৃত্যু নিশ্চিত, আমার কিছু অদ্ভুত লাগছে। তা উনি গিয়ে ডাক্তার ডেকে আনলেন। তা হলো কি স্যার, আমার মুখ থেকে ব্লাড আসছিল। তা আমি ভাবলাম যে ব্লাড যদি বেরোয় তাহলে এটা হতে পারে যে নিশ্চয়ই এটা দাঁতের কোনো প্রবলেম থেকে হচ্ছে বা কিছু একটা হচ্ছে। তখন আমি ডেন্টিস্টের কাছে গেলাম। তো ওনাকে দেখাবার পর উনি কিছুই বুঝতে পারলেন না, শুধু আমাকে ওষুধ দিলেন, খেলাম আমি দুপুরবেলা। তারপরে আমি খাবার খেলাম, খাওয়ার পর আমি শুলাম। শোবার পরেই আমি মনে হলো যে ওষুধটা একদমই ঠিক না। আমি তাড়াতাড়ি উঠলাম, আবার ফিরে আরেকজন ডেন্টিস্টের কাছে গেলাম। উনি দেখলেন এবং দেখে বললেন যে না, তোমার মুখে কোনো সমস্যা আছে, কোনো দাঁতের কোনো সমস্যা নেই, আপনি যান কোনো ফিজিশিয়ানকে দেখান, ওখানে দেখান গিয়ে। আমি আমার এক ফিজিশিয়ান কে বিষ্ণই, এক ডক্টর কমলানগর আগ্রাতে থাকতেন, ওখানে ওনারই হসপিটাল। আমি গেলাম ওনার কাছে, ওনাকে দেখালাম। উনি সঙ্গে সঙ্গে আমায় দেখে বললেন, যান টেস্টগুলো করান, আপনার হতে পারে প্লেটলেট ডাউন আছে, আপনার গোটা শরীরে দাগ হয়ে গেছে কালো কালো, মনে হচ্ছে প্লেটলেট ডাউন আপনার, আপনি যান আর পরীক্ষা করান। উনি টেস্ট লিখে দিলেন। আমি টেস্ট করতে গেলাম আগ্রার ডেলিগেটে, একটা বড় ল্যাবরেটরি, একটা বড় সেন্টার আছে, ওখানে গিয়ে আমি টেস্ট করলাম। টেস্টের সময় যত স্টাফ ছিল ওখানে আমার মুখের দিকে তাকিয়েছিল যে আপনি কিছু বুঝতে পারছেন না। আমি বললাম আমার কি হবে, আমি সন্ত রামপালজি মহারাজের শিষ্য, আমার কিছু হতে পারে না। এখন ওখানে যত স্টাফ ছিল, ডাক্তার ছিল, আপনি এতটা অসুস্থ, আপনার এতগুলো প্রবলেম আছে আর আপনি বলছেন কিছু হয়নি। আমি বললাম আমার কিছু হয়নি, আমি কেন মিথ্যা বলবো আপনাকে। তখন ওরা বললেন যে আপনি যান আর কমলনগর সেন্টারে যান আর ওখান থেকে আপনি আপনার রিপোর্ট পাবেন। আমি ওখানে গেলাম সেন্টারে। তো ওখানে এক বড় ডাক্তার ফোন করে বললেন যে এর রিপোর্টটা ঠিক লাগছে না, আপনি আবার করুন এটা। পর আবার টেস্ট করতে হলো। তারপর প্লেটলেটের কাউন্ট রিপোর্ট যখন এলো আমার, তখন 15,000 এলো। তখন ডক্টর অ্যাডমিশনের জন্য গেলাম হসপিটালে। তখন ওখানে ডাক্তারবাবু ছিলেন না। কম্পিউটার আমার রিপোর্টটা দেখে বলল যে আপনার পেশেন্ট কোথায়, আপনি নিয়ে আসুন, ওর অবস্থা খুব খারাপ, এক্ষুনি ভর্তি করুন, খুবই সিরিয়াস রিপোর্ট দেখতে পাচ্ছি আমি। আমি বললাম আর কেউ পেশেন্ট না স্যার, পেশেন্ট আমি, আমাকে অ্যাডমিট করুন। কম্পাউন্ডার বলল আপনি পেশেন্ট, আপনি তো ঠিকই আছেন। না আমি ঠিক নেই, সন্ত রামপালজি মহারাজের দয়া আছে, আপনি তাড়াতাড়ি আমাকে অ্যাডমিশন নিয়ে নিন। উনি তখন ডাক্তারকে ফোন করলেন, ফর্ম নিয়ে এসে আমাকে অ্যাডমিট করে দিলেন। তারপর উনি বললেন যে আপনার রক্তের প্রয়োজন, রক্তের ব্যবস্থা আমি করে ফেললাম, এদিকে ওদিকে নিয়ে এসে ব্যবস্থা হয়ে গেল আমার, ব্লাডও দিয়ে দিল। দ্বিতীয় দিন যখন টেস্ট করালাম তো প্লেটলেট 15,000 থেকে 5,000 নেমে এলো। যখন 5,000 হয়ে গেল প্লেটলেট, তখন আমি সন্ত রামপালজি মহারাজের কাছে প্রার্থনা করলাম যে মালিক, আমার ছোট ছোট বাচ্চা আছে আর আমার বউ আছেন, এই সংসার আর এই পড়শিরা তাদের বাঁচতে দেবে না, যদি আমি আমার কিছু হয় তাদের বাঁচতে দেবে না ওরা। তখন মালিকের কাছে প্রার্থনা করলাম, সন্ত রামপালজি মহারাজের কাছে, গুরুজি থেকে আদেশ এলো মালিক দয়া করবেন আর তুমি ভক্তি করো। তারপর সন্ত রামপালজি মহারাজের শিষ্য আসলেন আর উনি নিজের থেকে রক্ত বের করে আমাকে দিয়ে দিলেন। পরের দিন প্লেটলেট 5,000 থেকে বেড়ে গিয়ে 34,000 হয়ে গেল। আর মালিক সন্ত রামপালজি মহারাজের ভীষণ দয়া হয়েছে আমার উপর, এখন আমি পুরো সুস্থ, দেখছেন আমাকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একদম সুস্থ। স্যার আরেকটা লাভ আমার এই হলো, আমার যে স্ত্রী আছেন ওর অ্যালার্জির অসুখ ছিল, ও এই নিয়ে খুবই ভুগত বেচারি, কম করে 4 থেকে 6 বছর খুবই ভুগছিল। তারপর সন্ত রামপালজি মহারাজের এমনই কৃপা, এমন দয়া হলো, নাম দীক্ষা নেবার পর সঙ্গে সঙ্গে ওনার এই অসুখটা সেরে গেল। স্যার আপনি কি নেশাও করতেন? স্যার নেশা তো আমি ভীষণই করতাম, বিয়ারও খেতাম, সিগারেটও খেতাম, বিড়িও খেতাম, আর এদিকে গুটকা পান সব কিছুই খেতাম, যতগুলো নেশার জিনিস আছে। তাহলে কি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে কি আপনার নেশা কেটে গিয়েছিল? স্যার সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নেবার পর আমার নেশা এমনভাবে কেটে গেল যেন আমার শরীরে কোনোদিন বদ অভ্যেস ছিলই না। যতগুলো আমার নেশা করার ইচ্ছে ছিল সবই চলে গেল। আমি অনেক চেষ্টা করি ছাড়তে, গুটকা ছাড়তে চেষ্টা করেছি, বিড়ি ছাড়তে চেষ্টা করেছি, বিয়ার ছাড়তে চেষ্টা করেছি, কিন্তু পারছিলাম না। যখনই সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নিলাম, তারপর থেকে আমার যতগুলো নেশা অভ্যেস ছিল সব শেষ হয়ে গেল। আমি এখন সুস্থ। স্যার আমি আগে 10 বছর
বাবা জয় গুরুদেব পন্থের সাথে যুক্ত ছিলাম। ওখানে না আমি বিড়ি ছাড়তে পেরেছি, না গুটকা ছাড়তে পেরেছি, না বিয়ার ছাড়তে পেরেছি। ওখানে যেখানে সৎসঙ্গ হতো জয়দেব গুরু বাবার ওখানে, তো ওখানে তো এসব খোলাভাবে বেচত। সবাই ওখান থেকে খেত, বিড়ি খেত, সিগারেট খেত, সব ধরনের নেশা করতো। কিন্তু জয় গুরুদেব এসব ব্যাপারে কোনো বারণই করেননি। ওনার কাছে সৎ ভক্তি ছিল না, সৎ জ্ঞান ছিল না, সৎ মার্গ ছিল না। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক কিছু প্রাপ্ত হয়েছে। আপনার বাবার চোখের দৃষ্টি ফিরে এসেছে। তাহলে যারা এখন আপনাকে দেখছেন তাদেরকে আপনি কি বলতে চান? যেসব ভক্তরা, মানে আমার ভাই বোনেরা যারা আমাকে দেখছেন টিভি চ্যানেলের মাধ্যমে, তাদের কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি যে সবাই সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিন এবং নিজের কল্যাণ করুন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে প্রাপ্ত করা যাবে? স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেবার জন্য অনেক মাধ্যম আছে। প্রত্যেক জেলাতেই নামদান কেন্দ্র খোলা আছে। নামদান কেন্দ্রে চলে যান, বিনামূল্যে নাম দীক্ষা গ্রহণ করুন আর নিজের কল্যাণ করুন। ধন্যবাদ। সৎ সাহেব।